স্বাধীনতা লাভের পরে 17 বছর ধরে দেশ শাসন করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তিনিই প্রথম টানা 3 মেয়াদে নির্বাচিত হয়েছিলেন। এবার মোদিও গড়তে যাচ্ছেন একই রেকর্ড। 7 দফা ভোট পর্ব শেষে বুথ ফেরত জরিপে এমন ইঙ্গিতই মিলছে। বুথ ফেরত জরিপে গতবারের চেয়েও বেশি আসন পাওয়ার ইঙ্গিত দিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। মমতার বাংলাতেও গেরুয়া ঝড় আসছে বলে ইঙ্গিত সমীক্ষা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবার ভোটের 353 থেকে 383 আসন পেতে পারে। একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেতে পারে 152 আসন থেকে 182 আসন। ভারতের কেন্দ্রে সরকার গঠন করতে প্রয়োজন 272 আসন। তাই ম্যাজিক সংখ্যা থেকেও বিজেপির আসন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি বলে আভাস দিচ্ছে একাধিক সমীক্ষা। ভারতের শীর্ষস্থানীয় সমীক্ষক সংস্থা সি ভোটার এবিপি আনন্দের যৌথ বুথ ফেরত মত বলছে, বিজেপি এবার এককভাবে 315 আসন পাবে আর কংগ্রেস পাবে 74টি আসন। শনিবার 1 জুন 7 দফার ভোট গ্রহণের শেষ দফা ভোট পর্ব শেষ হতেই এক এক করে দেশটির গণমাধ্যমগুলো বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করতে শুরু করে। আর সেখানে এমন আভাস পেয়ে কার্যত খুশি গেরুয়া শিবির। তবে এটাও সত্যি যে দেশটির প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর 400 আসনের বেশি আসন পেয়ে বিজেপি সরকার গড়বে বলে যে দাবি করেছিলেন, সেই দাবি কিন্তু বুথ ফেরত সমীক্ষার আভাস পুরোপুরি খারিজ করে দিয়েছে। দেশটির অধিকাংশ সমীক্ষক সংস্থার আভাস বলছে, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানে বিজেপি তাদের অবস্থান ধরে রাখবে। অন্যদিকে দক্ষিণ ভারতের কেরালাও বিজেপি এবার খাতা খুলতে পারে। একই সঙ্গে মমতার রাজ্যে পশ্চিমবঙ্গেও তৃণমূলের চেয়ে বেশি আসন প্রাপ্তির সম্ভাবনাও দেখাচ্ছে সমীক্ষা। দেশটির 3টি বড় সমীক্ষক সংস্থা সি ভোটার, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, টুডেজ, চাণক্য এর সমীক্ষার গড় হিসেব করলে মমতার রাজ্যে মোদির দল এবার 25টিরও বেশি আসন পেতে পারে আর তৃণমূলের ঝুলিতে যেতে পারে 15টি আসন। 42 আসনের পশ্চিমবঙ্গে বিজেপি গেলবার 18টি আসন, তৃণমূল 22টি আর কংগ্রেস 2টা আসন পেয়েছিল। সেই হিসেবে তৃণমূল এবার 7টি আসন হারাতে চলেছে। তবে বুথ ফেরত সমীক্ষা আভাস মাত্র। প্রত্যেক সংস্থার পক্ষ থেকে এটি দাবি করে বলা হয়, বহু ক্ষেত্রেই এই সমীক্ষার আভাসের সঙ্গে বাস্তবের কোনো মিল পাওয়া যায়নি। আবার বহু ক্ষেত্রে শতভাগ মিলে গেছে। শেষ সিদ্ধান্ত ইভিএম বন্দী করেছেন দেশটির 97 কোটি ভোটার। আর চূড়ান্ত ফল প্রকাশ হবে 4 জুন। নিউজ ডেস্ক, ইউকেবিডি টাইমস।